আচ্ছা, শেপ টুল তো তাহলে মোটামুটি বুঝলাম, যা বোঝার বুঝছি। এরপরে আরেকটা টুল বেশি কাজে লাগে, সেটা হচ্ছে আপনার কোন টুল? টাইপ টুল। টাইপ টুল আমাদেরকে ব্যবহার করতে জানতে হবে। এবার টাইপ টুলে দেখেন হরিজন্টাল, ভার্টিক্যাল, এই দুইটা কাজে লাগতে হবে। যেরকম ভার্টিক্যাল যদি দেই, আমি যদি এখানে যদি লিখি ডিজিটাল ওয়ার্ল্ড, দেখছেন লাইনটা কি হয়ে গেছে? লাইনটা উপর থেকে নিচের দিকে আসতেছে না? ওয়ার্ল্ড বানানো ভুল হলো তো। টাইপ টুলের কাজ দেখেন, আপনি এই টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি না সিলেক্ট রেখে কি করতে হবে, এই যে 3ডির পাশে যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করতে হবে। করলে তখন এর প্যালেটটা আসবে। ঠিক আছে? এখানে যে ফন্ট সাইজ কমানো বাড়ানো যায়। ঠিক আছে, এইখানে এই যে ক্লিক দিয়ে টেনে ধরলে দেখেন আমাদের ছোট বড় হচ্ছে, তাই তো নাকি? এরপরে দেখেন এইটা গেল ফন্টের সাইজ। আর এইটা কি? হ্যাঁ, এটা হচ্ছে লাইনের। এই দেখেন এটা চেপে ধরে যদি আমি ইয়ে করি, তাহলে লাইনের। আচ্ছা, এটা লাইন উপরে নিচে, যেহেতু এই লেখাটাই হচ্ছে কি ইসে আছে। দাঁড়ান, আমি আরেকটা নেই, তাহলে বুঝতে পারবেন। আমরা টাইপ টুল থেকে ডিজিটাল নিচে লিখবো হচ্ছে, ও বাবা দেখছেন কত বড় হয়ে গেছে, কোথায় চলে গেছে। এখন এই যে দেখেন এই অংশটাকে আমি যদি কমাই দেই, দেখছেন এটা হচ্ছে ইয়ে থাকার কারণে আপনার, হ্যাঁ, লাইনের স্পেস। তো এই লাইনের স্পেস মূলত লাগে না এটা, কারণ ফটোশপ যেহেতু লেয়ারের বিশিষ্ট, আমি চাইলে যে দুইটা ওয়ার্ডকে আমি দুইটা লেয়ারে নিয়ে গিয়ে আমার ইচ্ছা মতন আমি, কথা বুঝতে পারছেন? আবারও ওয়ার্ল্ড লেখা ভুল করছে, WORLD। কথা বোঝা যায়? আচ্ছা, এখন আরেকটা কিছু, আরো কিছু দু একটা জিনিস দেখায় এখানে। এইখান থেকে দেখেন এই শুধু লাইন না, ফটোশপে আরেকটা লেখার সুবিধা দেখেন। একটা একটা অক্ষরকে আমরা যদি এই মানে তার সাইজ বাড়াই, তাহলে সেটা বড় বা ছোট হবে, তাই তো? কিন্তু ওই লেখাকে আপনি হয় উটের মতো লম্বা, আর না হলে মনে করেন ভেড়ার মতন খাটো, দুটাই বানাইতে পারবেন। তার জন্য আপনার দেখেন এখানে খুব সুন্দর একটা অপশন আছে। এই যে দেখেন শুধু উঁচু হচ্ছে, লম্বা হচ্ছে, আবার একেবারে মাটির সাথে মিশাইয়াও দিতে পারবেন আপনি। হ্যাঁ, কেন লাগতেও তো পারে অনেক সময়। আবার কোনো কোনো জায়গায় লাগতে পারে, অনেক সময় লাগে, আবার অনেক সময়, যাই হোক, ওইটা আমাদের ধর্তব্য বিষয় না। আমাদের যেখানে লাগলে লাগালাম, না লাগলে লাগালাম না। এরপরে দেখেন এবার লেটার বাই লেটার আমরা কি করতে পারি, গ্যাপ করতে পারি। এই যে সেইটা, এখান থেকে যদি আমি 100% বাড়াই দেই, দেখেন আমার এবার কি হচ্ছে। ও না, সরি, এটা লেটার না, এটা হচ্ছে উইড বাড়াচ্ছে, লেটার আছে। এইটা হচ্ছে সেই লেটারের ইয়ে, এইটা এই যে দেখেন VA, দেখছেন যত দূর দূর দূরে নিয়ে যেতে চাই আমরা এটার মাধ্যমে পারবো। ওকে, এরপর এই লেখাটাকে একটু মোটা করতে গেলে এটা
আইটালিক ইটালিক করতে গেলে এটা টিটি দেখেন, এটা আরো হচ্ছে কি হয়ে গেছে, বড় স্মল মানে আপনার ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এটা এটা কেমন একটা, কোনটা ছোট কোনটা বড় এরকম হয়ে গেছে। এটা দিলে আর একরকম, এই যে স্ট্রোক দেওয়া যায়, অনেক কিছু এখান থেকে করা যাচ্ছে, তাই না? এখন আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই ফন্টটাকে আমরা যদি স্ট্রোক দিতে চাই, এই ফন্টের আমরা চাচ্ছি কালারের কিছু ভেরিয়েশন করতে, সেক্ষেত্রে কি করব দেখেন, আমরা এই ফন্ট এই লেয়ারটার উপরে গিয়ে রাইট ক্লিক করলে আমাদের দেখেন একটা ব্লেন্ডিং অপশন বলে একটা ইয়ে চলে আসবে। আসার পরে আমরা দেখেন এখানে স্ট্রোকে যদি যাই, আমার এটা পুরোটা লাল হয়ে গেছে, তাই না? স্ট্রোকে লাল দেখাচ্ছে। আমি যদি এখানে একটা প্লাস ক্লিক করি, করার পরে আমি তো সাইজ যদি নেই, সাইজ বাড়িয়ে দেই, কালারটা চেঞ্জ না করলে বোঝা যাবে না, রাইট? না না, স্ট্রোকে এখানে নিচ্ছে না। এফএক্স থেকে, এখান থেকে এখানে কতগুলো স্ট্রোক হয়ে গেছে রে। আচ্ছা দাঁড়া, স্টক আছে এখানে, কিন্তু এই যে আমাদের এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে না, বুঝছেন? স্টক পড়ছে যেরকম। আমি আবার একটু যাই, এখানে আমাদের এই এতগুলো স্টক, এগুলোকে বন্ধ করে দেই। এটা যদি সাইজ, আচ্ছা এটা হচ্ছে স্ট্রোকটা ইনার হয়ে গেছে, এটাকে এই যে দেখেন আউট ইনসাইডে আছে, কারণ দেখা যায় যে আউটসাইড করতে হবে, তাহলে বোঝা যাবে, বুঝছেন? স্ট্রোকটা এই যে দেখেন, দেখছেন কেমন হয়ে গেছে? এটা আসলে মানে এক্সিকিউট করতে টাইম নিচ্ছে, বুঝছেন? দ্যাটস দ্য ফ্যাক্টর। এই যে কমাই দিলাম, এতগুলো বন্ধ করে দিই, যেটা ছিল সেটা দিই, এটাই ছিল মনে হয়। এটা না, রেড কোনটা ছিল? এটা 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 ডিলেটই করে দিই, ডিজিটাল ওয়ার্ল্ড, এটাও ডিলেট। আমি আবার করে দেখাচ্ছি, দেখেন খেয়াল করেন। এই স্ট্রোকের এটা ভালো বুঝতে গেলে আমাদেরকে আসলে একটু টেক্সটটাকে বড় করে নিলে ভালো করে যাবে। ব্লেন্ডিং অপশন, স্ট্রোক, ইনসাইড, আউটসাইড, এ হয়েছে। এবার এই যে দেখেন, দেখছেন কালারটাকে ইয়ে করে দেই, রেড করে দেই। হ্যাঁ, কোনটা? স্ট্রোক, স্ট্রোক এই যে ব্লেন্ডিং অপশন থেকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এই যে স্ট্রোক। হ্যাঁ, ও এখন আসছে। আবার দেখেন, এই যে ধরেন আমি লিখলাম, কি লিখলাম? ডিজিটাল ওয়ার্ল্ড, তাই না? একটু মিডল করি, এই রাইট ক্লিক করি, ব্লেন্ডিং অপশন, স্ট্রোক, এখান থেকে সাইজ বাড়িয়ে কমিয়ে আউটসাইড রাখতে হবে,
দেন, এই চলে আসছে।